মর্নিং। আজকের ব্লগটা আমি চা দিয়ে স্টার্ট করলাম। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর আমার ব্লগের যদি কোনো পার্ট একটুও খারাপ লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার কোন পার্টটা তোমাদের খারাপ লেগেছে, তাহলে কিন্তু সেটা আমি চেঞ্জ করে নেব। তো এখনও কোনো কাজকর্ম হয়নি, অনেকটা ভোরে উঠেছি, 5টার নয় 4টেরও আগে উঠেছি, কিন্তু তখন আর কাজ করতে ইচ্ছা করেনি বলে আর করিনি। তো এখন আমি বিস্কিটের প্যাকেটটা ভেঙে নেব। আর আমরা বেশিরভাগ কিন্তু এই টাইপের বিস্কিটই খেয়ে থাকি। তো 2 কাপ চা করে নিয়েছি, আর আমি আজকে একটু চা খাবো, তো সেই জন্য একটু চা করে নিয়েছি, কিন্তু পরে দেখলাম আরও 1 কাপ বেড়ে যাবে। তো এখন এই চা বিস্কুট এগুলো খাওয়ার পরে ঘর বারান্দাগুলো সব ঝাড় দিয়ে মুছে নেব। আর আমি ভোরে ভোরে এই কাজগুলো করতেই বেশি পছন্দ করি, তাহলে অনেকটা কিন্তু সময়ের মধ্যে কাজগুলো আমি গুছিয়ে করে উঠতে পারি। কারণ এতটাই গরম পড়ছে যে এখন কিন্তু সেই যে বর্ষাকাল, ভাদ্র মাস তো চলেই গেছে, তো সেই যে ফিলটা সেটা কিন্তু আর হচ্ছেই না, এতটা বীভৎস গরম। আর সাথে হচ্ছে কারেন্টও নেই, তার জন্য আরও বেশি বেশি গরম। কারেন্ট থেকেও বা কী করবে, গ্রামের পরিবেশ মানে সবসময় বাইরেই কাজকর্মটা বেশিই হয়, ঘরের মধ্যে তো খুব কম কাজকর্মই হয়। তো এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো সব ঘরগুলো আর ঝাড় দেওয়া তোমাদের সঙ্গে দেখানো হয়ে ওঠে না। আর অনেকে দেখি বেলাতে মোছে, আমি একটু তাড়াতাড়ি করেই মুছি, কারণ যত কাজ তাড়াতাড়ি সামলে নেওয়া যায় ততই কিন্তু ভালো, নিজের জন্যই ভালো। তো এভাবে যদি সমস্ত কাজ গুছিয়ে খুব তাড়াতাড়ি করে নেওয়া যায় তাহলে নিজের যেমন সময়টুকুও বাঁচে, সাথে আমরা নিজেরা গৃহিণীরা যারা আছি তাদের কিন্তু নিজস্ব একটা শখ আহ্লাদ বলে একটা বিষয় থাকে, যে আমরা সংসারের কাজের পাশাপাশি কোনো কিছু একটা করতে পারি আর না পারি, চেষ্টা তো করতে পারি, সেই কাজটা কিন্তু আমরা করতে পারি। তো এখন আমি গ্যাসটা মুছে নেব। তো আজকে আমি আর উনুনে রান্না করব না, কারণ উনুনে আজকে রান্না করার মতো কোনো জোগাড় আজকে করে উঠতে পারিনি। তো সেই জন্য উনুনে রান্না করব না, এই গ্যাসেই রান্না করব। আর যে লিকুইডটা আমি বানিয়েছিলাম সেই লিকুইডটা এখন দিয়ে আমি ভালো করে মুছে নিচ্ছি। আর খুব হেল্পফুল এই লিকুইডটা, অবশ্যই তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো। আর আমার সমস্ত বন্ধুদের জানাবো অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন, যারা আমার পাশে সব সময় আছে আর আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছে। আর প্রচুর পরিমাণে কিন্তু চিটও পড়ে যাচ্ছে, কারণ যেহেতু আমাদের কোনো রকম মানে জানালার পাশেও না, আবার হচ্ছে কোনো রকম মানে চিমনিও নেই, তার জন্য কিন্তু প্রচুর চিটও পড়ে। জানি না যারা একটা ঘরে রান্না করে, খাওয়া দাওয়া ঘুমানো সব কিছুই করে, তাদেরও সেম প্রবলেম হয় কিনা এটা কিন্তু আমার সত্যি জানা নেই। তবে আমি মনে করি সত্যি তাদেরও ভীষণ প্রবলেম হয়, সেক্ষেত্রে তো আমরা অনেকটাই ভালো আছি। তো ভালো করে মুছে তারপরে হচ্ছে, আগে ঘরটা মোছা হয়ে গেছে যদিও, কিন্তু এগুলো আমি নিচে ফেলবো না, কারণ আমি ভুলে গেছিলাম আমার গ্যাসটাকে মুছতে। আসলে রাত্রে মুছে রাখি, কিন্তু সকালবেলা আরও একবার করে আমি মুছে নিই। তো এখন সব জিনিসপত্রগুলো নিয়ে চলে এসেছি এই যে বেসিনে। আর বেসিনটা এখানে থাকবে, কিন্তু এই বেসিনে এর পরের থেকে আর কোনো কাজকর্ম করব না, কারণ এখানটাতে ঠাকুরঘর নিয়ে চলে আসবো। তো অনেক একটু পূজা পাঠ দেওয়ার বিষয় আছে, অনেকগুলো দিয়ে তারপর ঠাকুরগুলো নিয়ে চলে আসবো, কারণ এখানে তো রান্নাবান্না হবে না আর হয়ও না। তো আর উপরে না খুবই কষ্ট হয় ঠাকুর পূজা দিতে, কারণ একটা জিনিস ভুলে যাচ্ছি তো আরেকটা জিনিস ভুলে যাচ্ছি, এরকম অনেক প্রবলেম হয় যেগুলো কিন্তু খুবই কষ্টদায়ক। আর বুঝতেই পারছো, আমরা যেহেতু ফুল মালা এসব কিনে নিয়ে আসি না, তো সেই জন্য গ্রামে যেহেতু সব কিছুই পাওয়া যায়, তো অনেকটাই যেন সময় লেগে যায়, এই হচ্ছে বিষয়। তো এখন এই চায়ের মানে জিনিসপত্র আর সাথে হচ্ছে এই যে ওভেনের এই যে দুটো জিনিস, এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আর বেশিরভাগ বাসনপত্র সবই তো আমি রাত্রেবেলায় ধুয়ে মেজে সব রেখে দিই, যাতে করে আর সকালে উঠে অতটা প্রেশার নিতে না হয়। তো এইভাবে কাজগুলো করি বলে কিন্তু অনেকটা টাইমের মধ্যে কাজগুলো কিন্তু গুছিয়ে আমি করতে পারি। আর গ্রামের পরিবেশ মানেই বুঝতে পারছো যে কতটা ঘুরে ঘুরে কাজ করতে হয়। শহরের বেশিরভাগ মানুষেরই কী বলতো, হাতের পাশে জল থাকে, হাতের পাশেই প্রায় সব কিছুই থেকে যায়। তো আজকে হচ্ছে আমার ওই সেদ্ধ চালটা বাড়ান্ত, তো তার জন্য কিন্তু আমি প্রেশার কুকারে আতপ চাল বসিয়ে দিচ্ছি, কারণ এই চালটা আমি ভালো রান্না করতে পারি না উনুনে, সেই জন্য কিন্তু প্রেশার কুকারে দিচ্ছি। জানি না প্রেশার কুকারে দিলে তবুও দুটো ভাত খাওয়া যায়, কিন্তু হাঁড়িতে দিলে ভাতটা খাওয়া যায় না, মানে আমি পারি না সেই জন্য হয়তো। তো সেই জন্য আমি প্রেশার কুকারেই বেশি রান্না করতে ভালোবাসি আতপ চাল। আর সেই কারণের জন্যই মেনলি কিন্তু আমি আজকে গেলাম না উনুনে,
তবু একটু কাজ আছে, একটা ব্লাউজ কাটার আছে, তো কাটবো কয়েকটা দিন ধরে ভাবছি, কিন্তু কাটাই হয়নি। সেই জন্য আজকে ভাবছি না, আর কোনো অলসতা নয়। তো ওদিকে আমি ভাতটা বসিয়ে, ভাতটাও অলরেডি হয়েও গেছে, তরকারির জন্য কোনো রকম রেডি হয়নি। তো এখন আমি ছাদ, ঘর বারান্দা সব ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এখন ছাদটাও পরিষ্কার করে নিচ্ছি। কারণ ছাদটাতে এত ধুলো জমে যে কি বলবো, 2 দিন 3 দিন বাদেও কিন্তু আবার ধুলো জমে যায়। তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে গিয়ে রান্নাটা করব। এই অসহ্য গরমে মাথা ঠান্ডা রেখেও কিন্তু অনেক কাজই গুছিয়ে করতে হয়, তাহলে কিন্তু আমাদের সময়টা কিন্তু অনেকটাই বেঁচে যায়। তো এতটা বীভৎস গরম যে কি বলবো, মানে আমার এত লো প্রেশার যে এই গরম পড়লে না আমার প্রচণ্ড কষ্ট হয়। অনেকের আবার গরম পড়লে খুব ভালোও লাগে, কিন্তু আমি একটুও সহ্য করতে পারি না। যত আমি ঠান্ডা হোক না কেন, ঠান্ডায় আমি প্রচুর কিছু করতে পারি কাজবাজ, কিন্তু গরমে পারি না। তো ঘর বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এই বারান্দাটা ঝাড় দেওয়াটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই টাইপের ঝাঁটা আমি জানি অনেকের বাড়িতেই নেই, তো এগুলো কিন্তু খেজুর পাতা দিয়েই তৈরি করতে হয়, খেজুর পাতার ঝাঁটা এগুলো। তো ঝাঁটাটা নষ্ট হয়ে গেছে, আরও একটা নতুন ঝাঁটা তৈরি করতে হবে, কিন্তু করা হয়ে ওঠে না। কারণ সেই রকমভাবে যদি খেজুর পাতা না পাওয়া যায় তাহলে কিন্তু ঝাঁটা তৈরি করা হয়ে ওঠে না। তো এখন মুছে নিচ্ছি। ঘর বারান্দাটা তোমাদের আর দেখাতে পারিনি, কারণ হচ্ছে কারেন্ট নেই, ভেতরে তো অন্ধকার, সেই জন্যই আর দেখাতে পারলাম না। তো ঝটপট করে বারান্দাটাও মুছে নেব, রান্নাটাও করতে হবে, অনেকটাই লেট হয়ে গেছে। আর আমার ভিডিওর কোনো পার্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর যদি কোনো পার্ট খারাপ লেগে থাকে অবশ্যই সেটা কিন্তু তোমরা জানাতে ভুলো না। তো এখন চলে এসেছি, কি রান্না করব ভেবেই পাচ্ছি না। তো দেখলাম একটু ভেন্ডি আছে এর মধ্যে, ফ্রিজের মধ্যে, তো ভেন্ডিটা নিয়ে চলে এসেছি। ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা করব, যেহেতু আজকে সোমবার আছে, আমরা দুজন খাই কিন্তু শাশুড়িমা খায় না, তো সেই জন্যই কিন্তু ভেন্ডি আলুটা ভাজা হবে। আর ঝোল তো তেমন পছন্দ করে না, সেই জন্য আর ঝোল আর করবো কিনা সেটা পরের ব্যাপার। তো এইভাবে ভেন্ডিটা আগেই কেটে নিচ্ছি। আমি কিন্তু আগে সবসময় কি করতাম বলো তো, ধুয়েই কাটতাম, কিন্তু যেহেতু অনেক দিন আগের ভেন্ডি তো সেই জন্য ধুয়ে কাটলাম না। কারণ হচ্ছে যদি ওর মধ্যে কোনো পোকা থাকে। প্রথমে একটা ডিম নিয়ে এসেছিলাম, দেখি ডিমটা হচ্ছে হাঁসের ডিম। হাঁসের ডিম আমি খাই না, হাঁসের মাংস খাই কিন্তু হাঁসের ডিম খাই না, কারণ আমার খুব দমের কষ্ট হয়। সেই জন্য একটাই মুরগির ডিম ছিল। তো মনে মনে ভাবছি, সেই তো 2টো মুরগি আছে, আরও কি 2টো রাখবো বা নিয়ে আসবো মুরগি, সেটাই কিন্তু ভাবছি যে বাড়ির মুরগি, বাড়ির ডিম হলে অনেকটাই সুবিধা হয়। তো ভাবতেই পারিনি যে মাছটা ধরতে আসবে। দেখো মাছ ধরতে এসেছে, আমাদের পাশের বাড়ি থেকে একজন আমাদেরকে ধরে দিচ্ছে। তো এরকম যখন মাঝে মধ্যে ধরে দেয় তখন কিন্তু পুকুরের মাছটা খাওয়া হয়। আর জালটা কিন্তু খুবই ভালো, মানে এতটা ফ্লেক্সিবল যে কি বলবো। সেই জাল মানে আমাদের জালের মতো কিন্তু নয়, আমাদের যেহেতু সুতো দিয়ে বানানো, আর এটা কিন্তু প্লাস্টিক সুতো দিয়ে বানানো। উড়িষ্যার থেকে নিয়ে আসা জাল, ভীষণই ফ্লেক্সিবল আর খুবই ভালো। সেই জন্য এই জালে কিন্তু মাছটা বেশি পড়ে, আমাদের জালগুলো যেমন জড়িয়ে যায়। তো পুকুরে খুব ভালো মাছ আছে সেটা ঠিক কথা, কিন্তু মাছগুলো না অনেকটা যেন নষ্ট নষ্ট হয়ে গেছে, যেহেতু খাবারের অভাবে মাছগুলো এমন হয়ে গেছে। তো দেখো অনেক মাছ পড়েছে। আর এই যে জাপানি পুঁটি, এর তো টেস্ট সম্পূর্ণ আলাদা, আমার তো ভীষণ ভালো লাগে। আর দেখো কত জাপানি পুঁটি পড়েছে। পুকুরের মাছের মজাটাই কিন্তু আলাদা। তো বেশি করেই নিতে বলছি, যেহেতু আমরা তো সব সময় মারতে পারি না। তো একজন বলছে যে না, বেশি করে নেওয়ার দরকার নেই, মিনিমাম 4টে ঠিক আছে, তো এ দিয়েই হয়ে যাবে। আর যে মেরে দিচ্ছে সে তো আজকে নেবেই না, সেই জন্য আরও বেশি বেশি জেদ করছে যে না, কোনো প্রকারেই মাছ নেব না। তো এই দেখো সব আমি রেখে দিচ্ছি এর মধ্যে। তো এর মধ্যে নিয়ে এখন কেটে কুটে বেশ কিছুটা রান্না করব, আর বেশ কিছুটা হচ্ছে ফ্রিজে দেব। তো ওই পাড়ের দিকে গেছে, যেহেতু এখন মৌরলা মাছ হয়নি সেই জন্য মৌরলা মাছ ধরবে বলেই কিন্তু গেছে। আর ওই পাড় থেকে জালটা ফেললে না মৌরলা মাছটা বেশি হয়। তো দেখা যাক আদৌ পড়েছে কিনা। হ্যাঁ, তো বলছে যে মৌরলা মাছ পড়েছে। তো প্রচুর গরম, মানে একটুও রোদ্দুর নেই, কিন্তু তারপরেও যে এত বীভৎস গরম যে আমাকে আবার কিন্তু ওআরএসটাও খেয়ে নিতে হলো। কিছু করার নেই, যেমন পরিস্থিতি তেমনভাবেই চলতে হবে। আর ফুলগুলো দেখো অনেক ফুটেছে, কিন্তু একটা ফুলও হাতের কাছে পাওয়া যায় না। এখন চলে এসেছি মাছগুলোকে নিয়ে, মাছগুলো হচ্ছে কাটতে হবে। তো সব একসঙ্গে কেটে উঠতে পারবো না, যেটুকু এখন রান্না করব তো সেটুকুই এখন কাটবো, আর বাদ বাকিগুলো হচ্ছে পরে কাটবো। কারণ সময় নিয়েই কিন্তু কাজটা করতে হবে, সময়ের বাইরে কিন্তু কাজ করা যাবে না।
আর পিছনে দেখো অনেকগুলো প্লাস্টিক ঝাঁপানো, তার কারণ হচ্ছে ওর মধ্যে আছে বালি, তারপরে স্টোন, এগুলো হচ্ছে কাজে লাগাতে হবে। কবে কাজে লাগানো হবে জানি না। আমার যারা পুরনো ব্লগ দেখেছো তারা জানো আমাদের একটা ঘর করার কথা ছিল, রাস্তার পাশে দোকান ঘর। তো অনেক রকম কারণে, অনেক বাধা বিপত্তির কারণে কিন্তু আমাদেরকে দোকান ঘরটা করতে দেয়নি। তো সেখানে তো 50,000 টাকা খরচা খেয়েছি ওই মালগুলো কিনে। তো সেই জন্য ওই মালগুলো বাড়িতে নিয়ে আসা। এখন কোন কাজে কিভাবে লাগানো হবে সেটা পরের বিষয়, কারণ অনেক টাকা খরচা করা ওই মালের পিছনে। তো এখানে দেখো মাছটা তো প্রচুর ছটফট করছে, যেহেতু জ্যান্ত মাছ। তো মাছ কাটতেও যেন মনটা খারাপ লাগে যে এরকমভাবে আমরা মাছগুলোকে কেটে খাই, তো নিজেদের স্বাদ মেটানোর জন্য, আহ্লাদ মেটানোর জন্য খুব খারাপ লাগে। কিন্তু কিচ্ছু করার নেই, আমরা হচ্ছে এরকমই একজন জীব। তো দেখো মাছগুলোকে এখন কেটে আমি ধুয়ে টুয়ে নেব। আর ঝুড়ির মধ্যে দিলে না মৌরলা মাছের যে আঁশগুলো থাকে সেই আঁশগুলো না খুব সহজে কিন্তু বের করা যায়, মানে তুলে ফেলা যায়। আমি যেহেতু আঁশটা ছাড়াইনি, একদমই বটি দিয়ে ভালো করে ঝুড়ির মধ্যে টানা দিলে, মানে হাত দিয়ে ঘষে ঘষে দিলে না একদম পরিষ্কার হয়ে যায়, একটা আঁশও কিন্তু থাকে না। তোমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করে দেখো, টাইমটা কিন্তু অনেকটাই কম লাগবে। মাছগুলোকে কেটে নিয়ে চলে এসেছি, লবণ, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তো সুধাধিপদ দিদিভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, প্রান্তিক বিশ্বাস দিদিভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আর একজন নতুন আমাকে কমেন্ট করেছে যে আমার 2 সাইডে চুল বেঁধে যেন আমি একটা ভিডিও করি। তো আমি জানি না যে এই রিকোয়েস্টটা তোমাকে রাখতে পারবো কিনা, কারণ আমার চুলটা এতটাই পাতলা যে 2 সাইডে আমি চুল কখনোই বাঁধিনি, মানে আমার লাইফে আমি কখনো 2 সাইডে চুল বাঁধিনি। তো সেই জন্য জানি না, তবে তার সঙ্গে একটা টিপসও দিয়েছে যে রাত্রেবেলা না চুল বেঁধে শুলে চুলটা ভালো থাকে। তো সত্যি ভালো থাকে, সেটা ছোটোবেলায় করতাম, এখন আর করা হয়ে ওঠে না। তো এখানে হচ্ছে ডালের বড়া বানিয়েছি, আসলে হঠাৎ বানিয়েছি বলে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো গুঁড়ো ডাল ছিল অনেক দিন আগের, সেই ডালটা নষ্ট করব ভাবছিলাম, কিন্তু পরে ভাবলাম যে না, নষ্ট করে কী লাভ, বরং খেয়েই নি। তো কাজ বাজ সেরে স্নান করে দেখো চলে এসছে একটা ব্লাউজ রেডি করতে, এখনই কাটলাম আর এখনই হচ্ছে ব্লাউজটা রেডি করছি। তো আজকের মধ্যেই ব্লাউজটা রেডি হয়ে যাবে। তো জেদ না থাকলে কোনো কিছুই হবে না, এটাই বুঝেছি। তো যে কোনো জায়গায় কিন্তু জেদ ধরে পড়ে থাকতে হবে। অনেক দিনের আগের ব্লাউজ এটা, মানে অনেক দিন বলতে অনেক দিন, প্রায় 3-4 বছর। কারণ বাইরে ব্লাউজ বানিয়ে টাকা দেওয়ার মতো ক্ষমতা কিন্তু আমার নেই। তার জন্য আমি কোনোদিন ব্লাউজ করিনি বাইরে থেকে, একটা কি দুটো ছাড়া। তো এখানে সন্ধ্যাবেলা সারাটা দিন আর পারিনি করতে, হেম সেলাই করবো এখন, আর সাথে হুকগুলো তৈরি করে নেব। তো আজকেই ব্লাউজ কেটে আজকে যে রেডি করতে পারবো সত্যি আমি ভাবিনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।